স্টুডেন্টস, মাহে রমজানের শুভেচ্ছা তোমাদের। রমজান মাস শুরু হয়ে গিয়েছে এবং প্রথম রোজা 19 তারিখ থেকেই শুরু হচ্ছে। তো তোমাদের রমজানের পড়ার রুটিনটি তোমাদের জেনে রাখা উচিত, এবং এই রুটিনটি তোমাদের যারা ডে স্টাডি করতে চাও, রাতে তোমরা ঘুমিয়ে যাও এবং দিনে পড়তে পছন্দ করো সকাল থেকে, তো এটা হচ্ছে তাদের জন্য পড়ার রুটিনটি বানানো হয়েছে। তো তোমরা লক্ষ্য করো 4টা থেকে 5টা অবভিয়াস এই টাইমে তোমরা সেহরি খাবে এবং সেহরিটা পালন করবে। 5টা থেকে 1টা 30 পর্যন্ত, মানে সকাল 5টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত টোটাল সময়টা পড়াশোনার জন্য দেওয়া হয়েছে। এবং অবভিয়াসলি এই সময়টা তোমরা টানা পড়বে না, তোমরা কীভাবে পড়বে এটা তোমাদেরকে জানাবো আস্তে ধীরে। তো এখন 1টা 30 পর্যন্ত তোমরা পড়াশোনা, এবং এই টাইমে কেমন পড়াশোনা তোমরা নিজেদের মতো গুছিয়ে নেবে যে তোমরা কি পড়াশোনা করবে, কি মুখস্থ আছে, কি তোমরা রিভিশন দিতে হবে, কি তোমাদের সৃজনশীল কমপ্লিট করা লাগবে, ওগুলো তোমরা নিজের মতো করে আলাদা আলাদা টাইম করে নিবে যে এই টাইমের মধ্যে আমরা কিভাবে পড়াশোনাগুলো কমপ্লিট করবো, নিজের টার্গেট অনুযায়ী কমপ্লিট করব। এরপর 1টা 30 থেকে 3টা 30 জোহর ও বিশ্রাম, এই যে টাইমে তোমরা হালকা করে ঘুমিয়ে নিতে পারো, পাওয়ার ন্যাপ নিতে পারো, যাতে পড়াশোনার একটু এনার্জি থাকে। 3টা 30 থেকে 5টা 30 এই টাইম একটা ছোট্ট টাইম দেওয়া হয়েছে। এই টাইমে তোমরা পড়াশোনা করবে এবং ইজি সাবজেক্টগুলো তোমরা এখানে নিবে, যাতে তোমাদের কোনো ধরনের ক্লান্তি ফিল না হয় এবং ভালো করে তোমরা যাতে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারো, তাহলে তোমাদের এই টাইমটা পড়াশোনার জন্য। এরপর 5টা 30 থেকে এনাফ একটা সময় দেওয়া হয়েছে 8টা 30 পর্যন্ত ইফতার, নামাজ ও বিশ্রামের জন্য তোমাদের সময় দেওয়া হয়েছে। এই টাইমটা তোমরা ভালোভাবে কমপ্লিট করে বিশ্রামটা একটু ভালোভাবে নিবে, যাতে তোমরা পরবর্তী সময়টা মোটামুটি পড়তে পারো। তো আরেকটা সময় দেওয়া হয়েছে 8টা 30 থেকে 10টা পর্যন্ত। এই টাইমটা তোমরা মোটামুটি নিজে পড়াশোনা সারাদিন যা পড়েছো তা রিভিশন দিয়ে নেবে। এরপর 8টা 30 থেকে 10টা পর্যন্ত একটা মোটামুটি সময় দেওয়া হয়েছে। এই টাইমে তোমরা সারাদিন যা পড়েছো তা রিভাইজ দিবে এবং পরবর্তী দিনে কি করবে না করবে এই জিনিসগুলো তোমরা লিখে রাখবে, এবং মানে একটা নোট বানিয়ে রাখবে যেখানে তোমার লিস্ট থাকবে যে সারাদিন কি করার ইচ্ছা, কি টার্গেট রাখবে সেগুলো। তো এটা হচ্ছে পড়াশোনার সময়। এরপর 10টা থেকে সকাল 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত তোমরা ঘুমাবে। এখানে 6 ঘন্টা সময় দেওয়া হয়েছে। নিজের সময় মতো তোমরা কতটুকু ঘুমাতে পছন্দ করো বা কতটুকু ঘুম গেলে তুমি পারফর্ম করতে পারো ভালো, এটা তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিবে। এখানে 6 ঘন্টা ঘুম এনাফ বলে আমি মনে করছি, যারা প্রতিদিন পড়াশোনা করার একটা দৌড়ে আছো তাদের জন্য। এবং কিভাবে পড়তে হবে, এই টোটাল রুটিনটাতে 12 ঘন্টার পড়াশোনার রুটিন আছে, যার মধ্যে ব্রেক নিবে তোমরা, কারণ আমরা জানি রোজায় আমরা টানা পড়তে পারবো না। টানা পড়তে গেলে আমরা আসলে বার্ন আউট হয়ে যাব, টানা পড়তে গেলে আমাদের মনোযোগটা থাকবে না। তো এই জন্য আমরা মাঝখানে একটু করে ব্রেক নিব। যে টাইমটা আমরা এনার্জেটিক ফিল করব ওই টাইমে আমরা 50 মিনিট পড়বো, 10 মিনিটের ব্রেক নিব, এবং যখন আমরা একটু ক্লান্ত ফিল করব তখন 25 মিনিটের জন্য পড়াশোনা করব এবং 5 মিনিটের জন্য আমরা ব্রেক নিব। এভাবে আমরা এটাকে ইংরেজিতে বলি প্রোমোডোরো টেকনিক। এই টেকনিকটি ফলো করে অনেক ভালোভাবে ফোকাস ধরে রাখা যায়। যখন তোমার ফোকাস ধারণ করতে অনেক কষ্ট হয়, ওই টাইমে তোমরা এই পদ্ধতিটি ফলো করবে। তো এটা হচ্ছে ডে স্টাডি শিক্ষার্থীদের রুটিন। তো থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।